সন্তানটা কত আদর করে মানুষ করতেছেন, কত ভালোবাসা, কত স্নেহ, কত মমতা দিয়া মা বাবা আদর করে মানুষ করতেছেন। এইরকমই তো করে কিনা? কত আদরের পাত্রী একে একে 7 বছর বয়স হয়ে গেল। 7 বছর যখন বয়স হয়ে যায় তখন একটা দুর্ঘটনায় তার কন্যাটা মৃত্যুবরণ করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। যখন মৃত্যুবরণ করলেন মার বুকটা খালি হয়ে গেল, বাবার বুকটা খালি হয়ে গেল। হে দুনিয়ার মা বোন গো, তার ঘরে তার নূরের বাতি নিভাইয়া গেল, আর ঘরের মধ্যে কোনো আনন্দ কিছুই থাকলো না। এইভাবে তারা 2 স্বামী স্ত্রী 2 জন শুধু কান্নাকাটি করে, আর তার বাড়ি কোনো রান্না বাড়া খাওয়া দাওয়া আর কিছুই নাই, কোনো আনন্দ নাই, ফুর্তি নাই। কিন্তু এইভাবে দিন কাটতে লাগলো, অনেক দিন গত হইয়া গেল, কিন্তু এইভাবে তারা ইবাদত ছেড়ে দিল। কি ছেড়ে দিল জোরে বলেন? সন্তান মারা গেছে বলে ইবাদত ছেড়ে দিয়েছে, কারণ শোকে, সন্তানের শোকে। কিন্তু খাওয়া দাওয়া গোসল সব ছেড়ে দিয়েছে, কিন্তু ইবাদত ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে কিন্তু একদিন ওই বাবা নখগুলো বড় বড় হয়ে গেছে, দাড়িগুলো বড় বড় হয়ে গেছে, মাথার চুলগুলো বড় বড় হয়ে গেছে, পাগলের ভেষ। কিসের ভেষ? পাগলের ভেষ, খাওয়া দাওয়া নাই। একদিন একটা পাহাড়ের কিনারায় তিনি পড়ে ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যখন গেলেন ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন, ঘুমের মধ্যে স্বপ্ন দেখতেছেন যে একটি সাপে তাড়া করতেছে। কিনা? একটা অজাগার সাপ এসে তাড়া করলেন, আর ওই অজাগারি সাপের তাড়া দেখে ওই যুবক, তখন একটা বুড়ো দেখে লাঠি ভর দিয়ে হাঁটে যাচ্ছে, দাঁড়ায় আছে। তখন ওই বৃদ্ধ ওই বুড়োর কাছে চলে গেল যে ওই সাপটা আপনি মারেন, আপনার হাতে তো কি আছে? লাঠি আছে, লাঠি দিয়ে সাপটা মারেন। কিন্তু ওই বৃদ্ধ বুড়ো বলতেছে, হে যুবক, ওই সাপটাই আমি মারতে পারবো না, আমার শক্তি নাই, আমার বুড়ো দুর্বল হয়ে গেছে, আমি ওই সাপটা মারতো তো শক্তি লাগে না, কিন্তু আমার সেই শক্তিটুকু নাই, আমি দুর্বল হয়ে গেছি, আমি সাপ মারতে পারবো না। কিন্তু তখন আবার ওই সাপে তাড়া করতেছে, আর সাপের তাড়া খাইয়া ওই যুবক ওই পাহাড়ের উপরে উঠে গেছে। এটা কিন্তু স্বপ্ন দেখতেছে, বুঝতেছেন তো কথা? পাহাড়ের উপরে উঠে গেছে, পাহাড়ের উপরে উঠে যায় দেখে গুনগুন গুনগুন শব্দ হচ্ছে। তখন ওই যুবক এদিকে ওদিকে তাকাইতেছে, কোনো দিকে কোনো মানুষের গম নাই। কিন্তু তারপরে আবার হাঁটতে হাঁটতে সামনে গেল, সামনে যায় দেখে একদল ছোট্ট ছোট্ট বাচ্চারা গান গাইতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কি সুন্দর কণ্ঠ নিয়ে তারা তাসবিহ পড়তেছে এবং তারা সুন্দর কণ্ঠে গান গাইতেছে। তখন ওই যুবকটা সামনের দিকে রওনা হয়ে গেল, রওনা হয়ে দেখতে পারলো সেই একদল ছোট্ট ছোট্ট বালিকার মধ্যে তার মেয়েটা আছে, তার মেয়েটা আছে। তখন ওই যুবক দৌড়াইয়া তার মেয়ের কাছে চলে গেল, মেয়ের কাছে যা বলতেছে, মা রে, তুমি এখানে কেন আসছো, তুমি এখানে কি করতেছো? তখন মেয়েটা বাবার চিনতে পারে না, কেননা বাবার মাথার চুল বড় বড় হয়ে গেছে, তার হাতের নখগুলো, তার দাড়িগুলাও বড় বড় হয়ে গেছে। মেয়েটাও বাবা চিনতে পারে না। তখন বলতেছে, আপনি কে? বলে, আমি তোমার বাবা, তুমি কি আমার চিনতেছ না? বলতেছে, বাবা, কিন্তু আপনি এমন হয়েছেন কেন? আপনার মাথার চুলগুলো বড় বড়, আপনার হাতের নখগুলো
বড় বড়, আপনার দাড়ি সবগুলো বড় বড় হয়ে গেছে, আপনার গাও দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে, কিন্তু আপনি এমন হয়েছেন কেন? তখন এই বাবাটা দুই চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলতেছে, মারে কিন্তু তোমার মিত্র পর তোমার আর দেখা না পাইয়া আমি খাওয়া দাওয়া গোসল সব কিছু ছেড়ে দিছি, তাই আমার এই অবস্থা, তাই আমার এই অবস্থা। তখনই তার কন্যাটা বাবাকে জড়িয়ে ধরে বলতেছেন, বাবা আপনি এখানে কি করে আসলেন? তখনই বলতেছে, মা রে আমি এখানেই আসলাম, আমি একটা পাহাড়ের কিনারায় এসেছিলাম, আর পাহাড়ের কিনারায় এসে দেখতেছি একটা সাপ আমাকে তাড়া করলেন। সেই সাপের তাড়াতে সামনে গাইতেছি, সামনে যা দেখি একটা বৃদ্ধ বুড়ো একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই বৃদ্ধকে আমি বললাম, আমার সাপটা তুমি মারো। বলতেছে, না আমি পারবো না, আমি দুর্বল হয়ে গেছি, তাই আমি মারতে পারলো না। আর ওই সাপের তাড়া খাইয়া আমি এই পাহাড়ের উপরে উঠে গেছি, এইভাবেই আমি উপরে উঠে এসেছি। তখন ওই মেয়েটা বলতেছে, বাবা ওই সাপটাকে আপনি কি জানেন? আর ওই বৃদ্ধ ওই বুড়োটাই আপনি কি তাও জানেন? বলে, না মা আমি তো জানি না কে ওরা। তখন এই মেয়েটা বলতেছে, বাবা কিন্তু যে আপনি ওই সাপটা যে আপনি তাড়া করেছে, ওই সাপটাই হলে আপনার বদ আমল, আর ওই যে বুড়ো, ওই বুড়োটাই হলো আপনার নেক আমল। কেননা আপনার বদ আমল করতে করতে আপনার বদ আমল বৃদ্ধি হয়ে গেছে, বদ আমল বৃদ্ধি হয়ে গেছে, আর নেক আমল হালকা হয়ে গেছে। কেননা আপনি নামাজ রোজা কোরআন সব কিছু আপনি ছেড়ে দিয়েছেন, কিন্তু এটা আপনার ঠিক নাই। আব্বা গো আপনি বাড়িতে চলে যান, বাড়িতে যাইয়া গোসল কইরা আপনি খাওয়া দাওয়া কইরা আপনি নামাজ রোজা রাখেন, কোরআনটা মেনে চলেন। ও আব্বা বাবা আপনার আমার দেখা হবে জান্নাতের ফুল বাগানে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। তখন ঘুম ভেঙে গেল। ঘুমটা যখন ভেঙে যায় তখন যুবক তখন বলতেছে, আমি কি দেখলাম, কি স্বপ্ন দেখলাম? এটাই আমি স্বপ্ন দেখতেছিলাম। কিন্তু যুবকটা আগে নামাজ কালাম সব পড়তো, কিন্তু মেয়েটা মারার পরে কিন্তু নামাজ কালাম সব ছেড়ে দিয়েছে। এমন লোক আছে কি আছে না? কথা বলেন। মৌতের হাত থেকে কারোর বাঁচার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতা নাই। এটা হলো আল্লাহর হুকুম, আমার রব্বুল আলামিন এমনকি মার কলেজার টুকরাকে ছিনিয়ে নেয়, এমনকি ওর নতুন বউকে বিধবা বানাইয়া দেয়, এমনকি আমার রব্বুল আলামিন তার কলেজার টুকরাকে এবার মা হারা বাবা হারা এতিম বানাইয়া দেয়। পারে কিনা জোরে বলেন, পারে কিনা? দুনিয়ার মা বোন গো, ছোট্ট ছোট বাচ্চারা কি অপরাধ করেছিল? কোনো অপরাধ ছিল? কথা বলেন। না বাড়লো কি অপরাধ করেছিল? পেলেন দুর্ঘটনায় কিভাবে তারা মৃত্যুবরণ করলো। দুনিয়ার মা বোন গো, এমন দৃশ্য দেখলে কলেজা মানে না। কতজনের মা সন্তানের স্কুলের ব্যাগ কান্দে তুলে দিয়েছে, খাওয়ার টিফিন তার হাতে দিয়ে দিয়েছে। কতজনের মা বাচ্চাদের হাতে টাকা তুলে দিয়েছে, তোমরা লাঞ্চে তোমরা কিছু খেয়ে নিও। দুনিয়ার মা বোন গো, সে যে টাকা ডেকে তারা স্কুলে এসেছে, কিন্তু আর মার সঙ্গে দেখা হয়েছে? জোরে বলেন। বাবার সঙ্গে দেখা আর কোনো দেখা সাক্ষাৎ নাই। ও দুনিয়ার মা বোন গো, আমার আল্লাহর ক্ষমতা আছে কি আছে না? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, ও বান্দা আমার আল্লাহ হলো সারা জাহানের পরিপূর্ণ ক্ষমতাবান এবং শক্তিবান। আমার আল্লাহর মতো শক্তিশালী, আল্লাহর মতো জ্ঞানী গুণ কেউ আছে? জোরে বলেন। কেউ নাই। দুনিয়ার মা বোন গো, তাই এইটুকু আপনাদের চিন্তা করেন। এমনকি দেখেন কত দুর্ঘটনা ঘটে এই বাংলাদেশে বিদেশে, একটু চিন্তা করবেন কেমন এই দুর্ঘটনা আমার আল্লাহ দেয়। কে কারোর দেওয়ার ক্ষমতা নাই। আমার আল্লাহ আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও নড়ে না, আল্লাহর হুকুম ছাড়া গাছের একটা পাতাও পড়ে না। পড়ে? জোরে বলেন। এমন একটি দুর্ঘটনা আল্লাহ তাআলা দেখায়
আমার কি ক্ষমতায় আছে? আমার আল্লাহ সেই ক্ষমতাবান শক্তিবান। দুনিয়ার মা বোন গো, সেই আল্লাহর আর ইবাদত করার দরকার আছে কিনা জোরে বলেন। আল্লাহর ইবাদত না করে কবরে পাও রাখা যাবে? যাবে না। আর কতজন আল্লাহর কোরআনটাও মানে না, নামাজ আদায় করে না, আল্লাহর বিধান মানে না, কিন্তু আমার আল্লাহ গজব দিতে সেকেন্ডও লাগে না। লাগে জোরে বলেন। সেকেন্ডের মধ্যে আল্লাহ বড় একটা গজব দিতে পারে আমার আল্লাহ তাআলা, এমনকি এই সমস্ত পৃথিবী ধ্বংস করে দিতেও পারে কিনা। আমার রব্বুল আলামিন যেদিন কিয়ামত হবে, আল কারিয়া তুমাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া, কিন্তু তোমরা কি, আল্লাহ বলেন কিয়ামত তো হবে, আর কিয়ামতের সম্পর্কে তোমরা কি জানো? কিন্তু কিয়ামতের দিন আমার রব্বুল আলামিন একটা ফেরেশতা নিযুক্ত করে রাখেছেন। সেই ফেরেশতার নাম ইসরাফিল আলাইহিস সালাম। ফেরেশতাটার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম। তিনি হলো সিংহা এবং ওই বাঁশি নিয়ে বসে আছেন। আল্লাহ যখনই হুকুম হয়ে যাবে তখনই সিংহায় ফুঁক দিবেন, আর একটা ফুঁক যখন দিবেন সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে। আর একটা দ্বিতীয়বার যখন ফুঁক দিবেন সমস্ত মানুষ কবর থেকে আবার জীবিত হয়ে উঠবে। জোরে বলে সুবহানাল্লাহ। হে দুনিয়ার মা বোন গো, ছোট্ট ছোট্ট বাচ্চারা যখন বলতেছে, যখন প্লেনটা যখন আসলেন এমন একটা জোরে একটা শব্দ হয়েছিল, সমস্ত বাচ্চারা কান ধরে ধরে দাঁড়িয়েছিল। এমন সময় শুধু চোখের পলকে আগুন আর আগুন। কিয়ামতের আলামত। কথা বলেন ঠিক না বেঠে? কিয়ামতের আলামত। হে দুনিয়ার মা বোন গো, এই কিয়ামতের কথা স্মরণ করো। কিয়ামতের দিন কি দিন? সেই দিনে ঘটবে হে দুনিয়ার মা বোন, সেই দিন আসমান জমিন ফেটে যাবে, সমস্ত আসমান কাঁপতে থাকবে, ভেঙ্গে খণ্ড খণ্ড হয়ে যাবে, এমনকি পাহাড়গুলো তুলোর মতো উঠতে থাকবে। সেই কিয়ামতের দিন সূর্যটা সমস্ত বান্দা বান্দির সুহাত মাথার উপরে থাকবে। সূর্যর তাপে মাথার ঘেলু উতলাইয়া কান মুখ দিয়ে বে পড়বে। দুনিয়ার মা বোন গো, কতজনের জিহ্বা ঝোলে নাভির তলে চলে যাবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মাটির উপরে পাও রাখতে পারবে না। এমন দৃশ্য সেই দিন সবাই ছুটাছুটি করবে, কারোর বিপদে লাগবে। জোরে বলেন। কেউ কারোর উদ্ধার করতে, কেউ কারো সাহায্য করতে পারবে না। সেই দিন আমার আল্লাহ ছাড়া কেউ সাহায্যকারী থাকবে। জোরে বলেন। দুনিয়ার মা বোন গো, সেই দিন কেউ সাহায্যকারী থাকবে না। সেই দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর মসজিদ মাদ্রাসা কোনোদিন ধ্বংস হবে? জোরে বলেন। ধ্বংস হবে না। সেই দিন পানির উপরে মসজিদ মাদ্রাসা ভাসতে থাকবে। মসজিদের মধ্যে ইমাম সাহেব দাঁড়িয়ে থাকবে, তার খাদেম দাঁড়িয়ে থাকবে। এ দুনিয়ার মা বোন গো, যত মানুষ মসজিদের মধ্যে নামাজ আদায় করবে, সমস্ত মানুষ ইমানদাররা ওই মসজিদের মধ্যে থাকবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। সেই মসজিদে দান করার দরকার আছে কিনা? জোরে বলেন। মাদ্রাসায় দান করার দরকার আছে কিনা? এ দুনিয়ার মা বোন গো, মসজিদ মাদ্রাসায় দান করো, আল্লাহর ঘরে দান করো। দান করলে এই দানটা কোনোদিন বিফলে যাবে কি? যাবে না। কেন না? মসজিদ মাদ্রাসা কোনোদিন ধ্বংস হবে না। ওই মসজিদে মাদ্রাসায় দান করো, সেই দিনটার কথা মনে করো। দুনিয়ার মা বোন গো, ওই কিয়ামতের পর আবার 50,000 বছর পর আবার হিসাব শুরু হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কয় বছর পর? কথা বলেন। 50,000 বছর পর আবার আপনার হিসাব দেওয়া লাগবে কার কাছে? আল্লাহ তাআলা বলেন মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ হলেন কিয়ামত দিবসের মালিক এবং বিচারের মালিক। আল্লাহ বিচার করবেন, কিন্তু আল্লাহ তাআলা সঠিক বিচার করবেন। আল্লাহর কাছে কোনো বিচারের মধ্যে কোনো ভুল আছে? জোরে বলেন। বিচারের, আল্লাহর বিচারের মধ্যে কোনো সন্দেহ, কোনো ভুল নাই। আল্লাহর বিচারের মধ্যে কোনো ভেজাল নাই। লা ইলাহা
কালিমা লা ইলাহা আল্লাহ লা ইলাহা কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। ফ্যান দিতে কত আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে, যাবার সময় আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে, যাবার সময় দাদা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাদেরও যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। মা গেল বাবা গেল কেউ এলো না ফিরে, আমাদেরও যাইতে হবে গো ওই অন্ধকার কবরে, সবারই যাইতে হবে গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় তোমার সবই রইল পড়ে, যাওয়ার সময় ঘর করলে বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। ঘর করলে বাড়ি করলা চলো গাড়ি করে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো চলো অন্ধকার কবরে, হঠাৎ আজরাইল সামনে খাড়া গো। আজরাইল বলে ও মাজান চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজরাইল বলে ও বাবা চলো তাড়া করে, কোনো কথা শুনিবে না গো তোমার নিবে কলিজাটা ছিঁড়ে, কোনো কথা শুনিবে না গো। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল, যাওয়ার সময় দেখবি চাহিয়া তোমার সবই রইল পড়ে। ছেলে মেয়ে কাঁদবে মা বাবা কিভাবে যাও ছেড়ে, বাবা বলে ডাকবো কারে গো এইভাবে সংসারে, বাবা বলে ছেলে মেয়ে বলবে মা গো কিভাবে যাও ছেড়ে, মা বলে ডাকবো কারে গো এইভাবে সংসারে, মা বলে ডাকবো কারে গো। নামাজ পড়া রোজা রাখো বলি যে তোমারে, ফুলের বিছানা হবে গো ওই অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। নামাজ পড়া রোজা করো বলি যে তোমারে, ফুলের বিছানা পাবি গো ওই অন্ধকার কবরে, ফুলের বিছানা হবে গো। আলহামদুলিল্লাহ, আজ ছাড়া কালকে সবারই কবরে যাওয়া লাগবে কিনা? কবর কারণ মাপ আছে, কবরে যেতে লাগলে খালি হাতে যাবে কি? দুনিয়ার মামুনগা যখন কবরের মধ্যে আপনার আমার লাশটা রেখে আসবে, আমাদের ঘনিষ্ঠ আত্মীয় এমনকি স্বামী সন্তান ভাই বেরেদা কবরের মধ্যে নামে, কথা বলেন, তাছাড়াই অন্য পার্কে নামে, কিন্তু আমাদের আদরের সন্তান নামবে কবরের মধ্যে রেখে আপনারা আবার ফিরে চলে আসবে। কেউ আমাদের সঙ্গের সঙ্গে হবে। দুনিয়াটা কয়দিন থাকবেন? ওই আদরের স্বামী সন্তান ছেড়ে কবরে যাওয়াই লাগবে কিনা? দুনিয়ার মামুন কবরের মধ্যে যখনই রেখে চলে আসবে, মনকার নকের ফেরেশতা যখন সওয়ালের জবাব নেবেন,
নোয়া যখন হয়ে যাবে মার রব্বুকা মার দিনুকা মান নাবিউকা, তিনটি প্রশ্নের যখন নোয়া হয়ে যাবে চলে আসবে একটি ফেরেশতা, তার নাম রোমান ফেরেশতা। ফেরেশতার নাম কি? রোমান ফেরেশতা। রোমান ফেরেশতা আসিয়া বলবে আল্লাহর বান্দা, কিন্তু তুমি আল্লাহর কতটুকু ইবাদত করেছো আর আনছো, দেখাও দাও। তখন এই রোমান ফেরেশতার কথা শুনে আল্লাহর বান্দা হতাশা হয়ে যাবে, বলবে কি বলতো, আমরা তো কিছু জানি না, কিছু বুঝতে পারতেছি না। রোমান ফেরেশতা আবার ধমক দিবেন। রোমান ফেরেশতা ধমকে তখন বলবে কি বলতেছো বুঝি না, তুমি একটু বোঝাইয়া বলো। হে দুনিয়ার মাবুন গো, কবরের মধ্যে কোনো ইংরাজি ভাষা চলবে? জোরে কর। ওই কবরের মধ্যে কোনো বাংলা ভাষা, কোনো উর্দু ভাষা, ফার্সি ভাষা, কোনো ভাষা চলে না। কবরের মধ্যে চলবে শুধু আরবি ভাষা। কি ভাষা? জোরে বলেন। আরবি ভাষা। সেই কোরআনটা পড়ার দরকার, কোরআনটা জানার দরকার আছে কিনা দুনিয়ার মাবনগা। কিন্তু কবরের মধ্যে তখন রোমান ফেরেশতা যখন বলবে তুমি, তখন বলবে আল্লাহর বান্দা তুমি কি কতটুকু আমল করেছো আর আনছো, তুমি লিখে দাও। তখন বলবে কি দিয়ে লিখবো, আমার কাছে খাতা কলম কিছুই নাই, কালি নাই। রোমান ফেরেশতা বলবেন শাহাদাত অঙ্গল কেটে কলম বানায়া নাও, আর কাপড়ের কাপড়ে কেটে কেটে খাতা বানায়া নাও, আর তোমরা মুখের থুতু দিয়া দতের কালি বানায়া নাও, বানায়া লেখো। তাই বানায়া নেওয়া হবে, লেখা শুরু হয়ে যাবে। যারা বদ আমল করে, নেক আমলের কাছে যায় না, তারা কি নেক আমল লিখতে পারবে? সম্ভব হবে? কথা বলেন। তারা তখন বদ আমল লেখা শুরু করবেন। তখন এই রোমান ফেরেশতা ওই খাতাটা নিয়ে একটা তাবিজ করিয়া ওই বদকারের গলায় ঝুলাইয়া দিবেন। ঝুলাইয়া দিয়ে কবরের দিকে চলে আসবে। তখন একটা আর একটা ফেরেশতা কবরের মধ্যে ঢুকবে, কিন্তু তার নাক দিয়ে শিং ঝুলমুল ঝুলমুল করবে, চোখ দিয়ে কেতর পড়া থাকবে, তার গায়ের পোশাক দুর্গন্ধ, এমন পচা পোশাক পরে কবরের মধ্যে যাবে। কবরের ব্যক্তি বলবে কে গো আমার কবরে এসেছ, কবরে দুর্গন্ধটি ধরে গেল, কবরের মধ্যে আমি তো থাকতে পারি না, কবরের দিকে তো তাড়াতাড়ি বেরো। তখন তিনি বলবে কেন বেরোবো, আমি তো তোমার ভালোবাসা, তোমার স্নেহর বন্ধু, আদরের বন্ধু। তখন এই কবরের বাসিন্দার বলবে কে বন্ধু, তুমি আমার কেমন বন্ধু, তোমার এই কথা তো আমার কোনো সময় মনে পড়ে না, তুমি দুনিয়ার মধ্যে এমন কোনো আমার বন্ধু ছিল না। তখন তিনি বলবে আল্লাহর বান্দা, যখন তুমি নামাজের আজান হয়ে যেত, আজান শুনিও তুমি টিভির সামনে বসে থাকতে। এমন লোক আছে কিনা? নামাজের টাইম হয়ে যেত, তাও তুমি গান বাজনা ছাড়তে না, কিবোধ করা ছাড়তে না, এমন কি তুমি বদ আমল ছাড়ো না, সেই বদ আমল গুলোই হলাম আমি। জোরে জোরে বলে নাউজুবিল্লাহ। কিন্তু তখন ওই বদ আমল বলবে একদিন না, 2 দিন না, 3 দিন না, আমি তোমার সঙ্গে থাকবো কিয়ামত পর্যন্ত। জোরে বলে নাউজুবিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কারোর খোলার ক্ষমতা আছে? কথা বলেন। যতই আদরের মা বাবা ভাই বোন কাঁদবে, তারা কি করবে? কাঁদবে, শুধু তারা কাঁদতেই থাকবে, কিন্তু হাতে পায়ে রশি খোলার ক্ষমতাটা, আযাব ঠেকানোর ক্ষমতা, আযাব ঠেকানোর ক্ষমতা কার? কথা বলেন। একমাত্র নেক আমল। কথা বলেন। নেক আমল। সেই নেক আমলে ঘাটতি করা যাবে কি? জোরে বলেন। হে দুনিয়ার মাবনগা, আল্লাহর নবী একদিন বলেছিলেন, হে আমার উম্মত গণরা শুনে নাও, রিয়াজুল জান্নাতের বাগানে তোমরা গুনাহ নিয়ে বসবা, আর ওই গুনাহ নিয়ে বসবা, আর ওটার সময় নিষ্পাপ হয়ে উঠবা। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু কেননা তখন যুবকরা তখন উম্মতরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু এই জান্নাতের বাগানে যখন বসবো আমাদের
আমাদের গুনাহ মাফ হবে কেমনে, আমরা কি করে টের পাবো? আল্লাহ রাসূল বললেন, হে আমার উম্মতগণরা শুনে নাও, কিন্তু তোমরা যখন রিয়াজুল জান্নাতের বাগানে বসবা, কিন্তু লোহার মন নিয়া, কিসের মন জোরে বলেন, আর কেমরে কেমরে তোমাদের মনটা মোমের মতো নরম হয়ে যাবে। এমনকি আল্লাহর কোরআনের কথা তোমাদের শুনতে মনে যাবে, রাসূলের হাদিসের কথা তোমাদের শুনতে মন যাবে। যারা মহব্বত করে শুনবে, যখন তার মহব্বত ধরে যাবে, তারা মনে করবে আমাদের আল্লাহ গুনাহ মাফ করে দেশে। ধরে বলে কতজন আবার শর্টবট করে কখন মুনাজাত করবে, কথা বলে না কে? কিন্তু এমন আছে কি আছে না, তার গুনাহ আল্লাহ মাফ হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন না। এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান? আর এই জান্নাতের বাগানে বসার কারণে, এই সময়টুকু ব্যয় করার কারণে আমার রব্বুল আলামিন হয়তো আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করেও দিতে পারে কিনা। আল্লাহর ক্ষমতা আছে কিনা? আল্লাহর কাছে কোনো নেকির কম আছে? কথা বলেন, আছে? নাই। হে দুনিয়ার মা বোনগো, কিছু আমেলের কথা বলে যাই। আজকে কি দিন? আজকে হলো জুম্মার দিন। আর এই জুম্মার দিনে আপনারা বৃহস্পতিবার চলে যাবে, সেই যখন এই জুম্মার রাত পড়বে, সেই রাতে আপনারা সূরা কাহাফ পড়ে নেবেন। সূরা কাহাফ পড়ে নেবেন। সূরা কাহাফটা যে ব্যক্তি পড়বে, তার জমিন থেকে আসমান পর্যন্ত তার জন্য কিয়ামতের দিন নূর তৈরি হবেন। সুবহানাল্লাহ। সেই দিন আর কোনো অন্ধকার থাকবে না। অন্ধকার সেই দিন অমাবস্যা রাতে থেকে হবে অন্ধকার, সেই অন্ধকারটা থাকবে না। নূরের ব্যবস্থা করে দেবেন কে? আলোর ব্যবস্থা করে দেবেন কে? আর একটা কথা হলো, যারা সূরা কাহাফ পড়তে পারে না, তারা একজন যদি পড়ে তাই শুনবে, পড়ার আরো ততটুকু সওয়াব, শোনার আরো ততটুকু সওয়াব। এমনকি যারা আরেকটা জিনিসে নূর হবে, আলো হবে, যারা ডলে ডলে ওযু করবে, হাত পায়ে যারা ওযু করবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে ওযু করে, তাদেরও হাত পাও সেদিন কপালে নূর চমকাতে থাকবে, আলো হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই কয়টা দুটো কাজ করতে বলবো, কথা বলেন। জুম্মার দিনে আমরা সূরা কাহাফটা পড়ে নেব। সন্ধ্যার পরের থেকে আপনারা মাগরিবের নামাজ পড়াই শুরু করবেন, ঈশার নামাজ পড়লে শেষ হয়ে যাবে। আবার দেখা যাচ্ছে সকালবেলা সূরা ইয়াসিন পড়বেন। সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআন পড়ার সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। রাতের বেলায় আরেকটা সূরা মাগরিবের পরে পড়বেন, সূরা মুলুক। প্রতিদিন মাগরিবের নামাজ পড়বেন। ওই সূরা মুলুকটা আপনার কবরের মধ্যে আপনার সঙ্গে সঙ্গে চলে যাবে। কবরের সমস্ত আযাব মুক্ত করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুক্ত করবেন কে? সূরা মুলুকে। সূরা মুলুকটা আমরা মহব্বতের সঙ্গে প্রতিদিন নামাজের পর আমরা পড়ব। আর একটা দরুদ শরীফ বেশি বেশি পড়বেন। কি পড়বেন? দরুদ শরীফ বেশি বেশি পড়বেন জুম্মার দিনে, বেশি বেশি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সমস্ত দরুদের সেরা দরুদি হলেন দরুদি ইব্রাহিম। তাহলে দরুদি ইব্রাহিম দরুদটা আমরা সর্বদা পড়ব, এবং নামাজের পরে আমরা 3 বার করে হলেও পড়ব। 3 বার করে হলেও পড়ব। এটা যদি আপনারা কেউ না পারেন, এটা পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দরুদটা আপনারা পড়বেন নামাজের পরে 11 বার করে পড়বেন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এটা আমরা পড়ে নেব। আমাদের জান্নাতের দোয়া, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকাল জান্নাতুল ফেরদাউস। এই দোয়াটা ছোট্ট দোয়া, সকাল সন্ধ্যায় 8 বার করে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যে পড়বে তার নিশ্চয়ই সে জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা তো কিছু কিছু দোয়া আমরা পড়ব এবং শিখব। আল্লাহুম্মা আজিন্নি মিনান নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা যে 7 বার করে সকাল সন্ধ্যায় পড়বে, তার জন্য আল্লাহ তাআলা দোজখের দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই দোয়াটা 3 বার করে যে সকাল সন্ধ্যায় তেলাওয়াত করবে তার জন্য মুনকার নকিরের সোয়ালের জবাব সহজ হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তার মাটিতে চাপ দিবেন না, মাটি চাপ দিবেন না, এবং তার মাটি কবরের মাটি শান্তিময় হয়ে যাবে এবং তার মুনকার নকিরের সোয়ালের জবাবও ঠিক মতো দিতে পারবে। সূরা ইয়াসিন 24 নম্বর আয়াত, সূরা ইয়াসিন 24 নম্বর আয়াত আপনারা সকাল সন্ধ্যা 7 বার করে পড়বেন। ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন কিলাত খুলুল জান্নাত, এই দোয়াটা পড়বেন। এবং আরেকটা দোয়া আছে 58 নম্বর আয়াত, সূরা ইয়াসিন 58 নম্বর আয়াত, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, যে ব্যক্তি পড়বে সে দুনিয়ার দিকেও সাপ বিচ্ছু হতে রক্ষা পাবে এবং কবরের সাপ বিচ্ছু হতেও রক্ষা পাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা কিছু কিছু দোয়া আমরা পড়ব, কিছু কিছু আমরা বসে থাকা যাবে না, বসে থাকা যাবে না। সূরা হাশরের 3টা আয়াত আমরা সকাল সন্ধ্যায় পড়ব। সন্ধ্যার সময় যে তেলাওয়াত করবে সারা রাত রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকবে, তার জন্য দোয়া করবে, এবং সে যদি রাত্রি মৃত্যুবরণ করবে সে শহীদের দরজা পাবে। এবং সকালে ফজরেও যদি নামাজ পড়ে 3 বার সূরা হাশরের 3 আয়াত যে পড়বে সে আবার ওই সারাদিন রহমতের ফেরেশতা সেই ব্যক্তির দোয়া করবে এবং পাহারা দিতে থাকে, এবং দিনে যদি মৃত্যুবরণ করবে সে শহীদের দরজা পাবে। তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াত আমরা মুখস্থ করে নেব এবং পড়ে নেব, এবং আমরা সূরা আল বাকারা শেষ 2 আয়াত আমরা পড়ব এবং মুখস্থ করে নেব, এবং আমরা সূরা তওবা শেষ 2 আয়াত পড়ব। সূরা তওবার শেষ 2 আয়াত মুখস্থ করে নেবেন। সূরা তওবা শেষ 2 আয়াত যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এবং 7 বার করে তিলাওয়াত করবে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তার সঙ্গে সাক্ষাৎ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এগুলো আমরা পড়ব। এবং দেখেন সূরা আয়াতুল কুরসি যাকে বলে, কোরআনের 30টা পারা এবং 114টা সূরা, তার মধ্যে একটা আয়াতই আছে আপনি সূরা আয়াতুল কুরসি যে ব্যক্তি ফরজ নামাজের পরে একবার করে তেলাওয়াত করে বুকে ফুঁক নেবে, যে ফুঁক নেবে তার জন্য আল্লাহর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য মৃত্যু বাদে সে জান্নাতে নিশ্চয়ই যাবেন। সুবহানাল্লাহ। সে নিশ্চয়ই জান্নাতবাসী হবে। সূরা আয়াতুল কুরসি যে ব্যক্তি ফরজ নামাজ পড়বে, তাহলে আমরা এগুলো পড়বো তো ইনশাআল্লাহ। এগুলো আমরা পড়বো। অনেক অনেক দোয়া আরো আমি জানি, কিন্তু এত বলা আমাদের এখন সম্ভব নয়। কিন্তু দেখেন সব কাজে দোয়া আছে, দোয়া আছে না? সব কাজেতেই দোয়া আছে। আমরা যখন পথে বেরোবো এটার সময়ও দোয়া আছে না? কথা বলেন। বাড়ি থেকে যখন আমরা বাহির হব তখন একটা দোয়া আছে না? আছে। কিন্তু দোয়াটা আমরা পড়েই বাড়ি থেকে বাহির হব। কিন্তু দেখেন আমরা যখন যানবাহনে উঠবো তখন একটা দোয়া আছে না? কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি যানবাহনে ওঠার সময় এই দোয়াটি পড়বে যানবাহন হতে সে রক্ষা পাবেন এবং কোনো ক্ষতি হতে পারে না। কিন্তু সে দোয়াটির নাম কি? আল্লাহুম্মা ইন্নী মাজরিহা ওয়া মুরসাহা ইন্নী রাব্বুনা গফুরুর রহিম। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিবুল আফওয়া ফাফু আন্নী গফুরুর গফুর। এই দোয়াটা আপনারা পড়বেন। এই দোয়াটা পড়লে গুনাহ মাফ হবে। কি হবে? গুনাহ মাফ হবে। সব সময় এই দোয়াটা পড়তে পারেন। আর পড়বেন তওবা যদি আপনারা সব না পারেন আস্তাগফিরুল্লাহ 3 বার সবসময় পড়তেই থাকবেন। যেমন ধারালো কাশি দিয়া জঙ্গল কাটে, কি কাটে? ধারালো কাশি দিয়া জঙ্গল কাটে। তেমন এই তওবাতি ইস্তেগফার এটা পড়লে পারাও আপনার গুনাহ কাটে যাবে, গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সবাই বলে আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ